হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মজাদার স্বাদের চিকেন চাউমিন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। শুরুতে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, পিসগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এবার সুন্দর করে নেড়ে নেব। এটাকে রেস্টে রাখবো ফ্রিজের নর্মাল চেম্বারে। আমি এখানে এগ নুডলস নিয়ে নিয়েছি। এবার চুলাতে হাঁড়িতে পানিটা গরম করতে দিলাম, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য। এটা অবশ্যই দিবেন, তাহলে নুডলসগুলো কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হবে। পানিটা ফুটে উঠলে তারপরে নুডলসগুলো দিয়ে দিবেন। আমি নুডলসগুলোকে ভাঙিনি, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। নেড়ে চেড়ে দেব। এবার 3-4 মিনিট ধরে এটাকে সম্পূর্ণ ফুটিয়ে নিয়েছি। তারপরে পানি দেখেন, ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নুডলসটাকে স্ট্রেইনারে ঝরিয়ে নেবেন। পানিটা সম্পূর্ণ ঝরে যাবে, সে পর্যন্ত রাখবেন। এবার দেখাচ্ছি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো, খুব ভালো করে খেয়াল করবেন। এখানে পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস আপনারা অ্যাড করতে পারেন। নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, টমেটো, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এবার 2টা ডিম ফেটিয়ে নিলাম আমি। এগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে দুটোকে আমি ফেটিয়ে নেব। আমার ডিমের মিশ্রণটা রেডি। এবার আমি সস তৈরি করব চাউমিনের। টমেটো সস নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দিয়ে দিচ্ছি সয়া সস, ওয়েস্টার সস, ব্ল্যাক পেপার, চিনি দিয়ে দিচ্ছি সামান্য। এবার মিশিয়ে নিচ্ছি। এরপরে 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে আমি সসটাকে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চাউমিনের সস। এবার আমি ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ডিমটা স্ক্রাম্বলড করে নেব। আমি ডিমটা নেড়ে চেড়ে স্ক্রাম্বলড করব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নাই, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। নরম করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি।
আমার ডিমটা একদম রেডি। এবার প্যানে দিয়ে দিচ্ছি সেই মেরিনেটেড চিকেনগুলো। আমি একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দেব, একসঙ্গে ঢেলে দেব না। সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এক পাশ কড়া করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। বারবার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দেব। তৈরি হয়ে গেল আমার চিকেন। দেখেন কত সুন্দর লুক এসেছে। এবার ফ্রাই প্যানে আরও সামান্য তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি। হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। লাল লাল করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি। ভিউয়ার্স, আপনারা যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেগুলো আগে দেবেন, আর যেগুলো কম সময় লাগে সেগুলো পরে দেবেন। গাজরটা যেহেতু একটু সময় লাগে সিদ্ধ হতে, আমি প্রথমে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। আমি এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হাই হিটে করছি। চুলার আঁচটা অবশ্যই কমাবেন না এই সময়ে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। বেশি ভাজলে এগুলোর কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। অবশ্যই ভিতরের রসটা দিবেন না, টমেটোর স্কিনটা লম্বা লম্বা করে কেটে দিবেন। এবার সুন্দর করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল করা ডিম, মিশিয়ে নিব। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার নুডলসগুলো বিছিয়ে দেব। অল্প অল্প করে দিচ্ছি, একবারে সব ঢেলে দেব না। এবার নুডলসটাকে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এই ভাজাভাজিটা অবশ্যই হাই হিটে করবেন। দিয়ে দিচ্ছি সসের মিশ্রণটা। এবার খুব সুন্দর করে আমি মিশিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিচ্ছি চাউমিনটাকে। নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেন চাউমিন প্রায় রেডি। দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে। এবার আমি সার্ভ করব এটাকে। দেখেন ভিউয়ার্স, কত ইয়াম্মি একটা লুক এসেছে। খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।